একটা মাত্র ভুলের জন্য টিম ইন্ডিয়া এখন অনেক খারাপ জায়গায় আছে। এসএসবি জয়সওয়াল এবং বিরাট কোহলি 102 রানের পার্টনারশিপ করে ফেলেছিল এবং অনেক বড় পার্টনারশিপ করার পরেও এত বড় ভুল কি করে করতে পারে। এসএসবি জয়সওয়াল বলটাকে মেরেছিল এবং মিডনের শর্ট মিডনে বলটা গিয়েছিল এবং এসএসবি জয়সওয়াল দৌড়ে নিয়েছিল এবং বিরাট কোহলি বলের দিকে দেখছিল এবং সে দৌড়লই না, সে নিজের জায়গায় থেমে গেল এবং এসএসবি জয়সওয়াল রান আউট হয়ে গেল এবং অনেক সুন্দর খেলছিল। সে 82 রান করেছে, অসাধারণ ইনিংস সে খেলছিল এবং মনে হচ্ছিল কি সে সেঞ্চুরি করবে, সেঞ্চুরি করার পর সে 150 করার চেষ্টা করবে, কেননা এসএসবি জয়সওয়াল যখন সেট হয়ে যায় তখন তাকে আউট করা খুবই মুশকিল। কিন্তু এখানেও সে সেট হয়ে গেছিল এবং অসাধারণ ব্যাটিং করছিল, অসাধারণ ক্রিকেট খেলছিল এবং অস্ট্রেলিয়া 474 রান করেছে এবং সেই রানটাকে তাড়া করছিল বিরাট কোহলি আর এসএসবি জয়সওয়াল এবং তাদের দুজনের মধ্যে 102 রানের পার্টনারশিপও হয়ে গেছিল। কিন্তু তারপর এমন একটা ভুল হলো ভারতের দুজন প্লেয়ারের মধ্যে, সব কিছুকে চেঞ্জ করে দিল। যখনই এসএসবি জয়সওয়াল রান আউট হলো তারপরে পরে বিরাট কোহলিও আউট হয়ে গেল এবং নাইট ওয়াচম্যান হিসেবে আকাশদীপকে পাঠানো হয়েছিল কি আজকের দিনটা যেন শেষ করতে পারে, কিন্তু আকাশদীপও বেশিক্ষণ টিকতে পারলো না এবং সেও আউট হয়ে চলে গেল। তারপর রবীন্দ্র জাদেজাকে নামতেই হলো। তারপর রবীন্দ্র জাদেজা নট আউট আছে এবং ঋষভ পন্ত নট আউট আছে এবং ভারতের 164 রানে 5 উইকেট পড়ে গেছে। এখনও 310 রান পিছিয়ে আছে ভারতের দল অস্ট্রেলিয়া থেকে। তো ভারত অনেক খারাপ সিচুয়েশনে চলে গেছে। যখন এসএসবি জয়সওয়াল এবং বিরাট কোহলির পার্টনারশিপটা চলছিল তখন মনে হচ্ছিল কি ভারত অস্ট্রেলিয়ার কাছাকাছি যাবে এবং ভালো খেলছিল তারা, কিন্তু একটা উইকেট গেল মানে সব কিছু চেঞ্জ হয়ে গেল। টেস্ট ক্রিকেটের নিয়ম হচ্ছে এটাই, একটা যখন উইকেট পড়বে ভাই তখন গুচ্ছাতে উইকেট পড়ে। অস্ট্রেলিয়ার দেখো 237 রানে 2 উইকেট ছিল মাত্র এবং 9 রানের মধ্যে তাদের 3টা উইকেট পড়ে গেল। তো ভারতেরও ওই রকমই হলো, 7 রানে ভারতে 3টা উইকেট পড়লো, 153 রানে ভারতের 2 উইকেট ছিল এবং 59 রান যেতে যেতে তাদের 5 উইকেট পড়ে গেল। তো দুনো দলের মধ্যে একই সিচুয়েশন হলো দুই জায়গাতে। ভারত 7 রানে 3টে উইকেট হারালো এবং অস্ট্রেলিয়াও 9 রানে 3টে উইকেট হারিয়েছিল। তো অনেক ইন্টারেস্টিং খেলাটা হয়ে গেছে, কিন্তু ভারতের দল অনেক পিছিয়ে আছে। ভারত আজকে অনেক নিরাশ করেছে, অসাধারণ ব্যাটিং করছিল তারা, কিন্তু এমন একটা সময় এলো ভারতের কি ভারতের দল এই টেস্ট ম্যাচে অনেক পিছিয়ে হয়ে গেল একটা মাত্র ভুলের জন্য, যে ভুলটা হচ্ছে রান আউট। রান আউট হওয়াতেই ভারতের দল অনেকটা পিছিয়ে হয়ে গেল। নাহলে ভারতের দল যদি আজকের দিনটা শেষ করতে পারতো মাত্র 2টা বা 3টা উইকেটে, তাহলে অনেক খুশি হতো ভারত এবং কালকে এসেও ব্যাটিং করতে পারতো ভালোভাবে এবং অস্ট্রেলিয়ার কাছাকাছি যেতে পারতো। কিন্তু একটা মাত্র ভুল এবং সব কিছু চেঞ্জ হয়ে গেল ভারতের জন্য। ভারত এখন হারার মুহূর্তে চলে গেছে। তো ভারতকে কামব্যাক করতে হবে এবং রবীন্দ্র জাদেজা আর ঋষভ পন্ত আছে, ঋষভ পন্তের উপরে এখন ভরসা থাকবে কি সে যদি বড় স্কোর করে, সেঞ্চুরি যদি করতে পারে, তাহলে ভারতের দল অস্ট্রেলিয়া রানের কাছাকাছি যেতে পারবে। তো অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে 474 রান করেছে এবং সেখানে স্টিভেন স্মিথের 140 রানের ইনিংস এবং অনেক পিছনে ফেলে দিয়েছে ভারতের দলকে সেই ইনিংসটার জন্য। ট্র্যাভিস হেড আগে রান করছিল আগের টেস্ট ম্যাচগুলোতে, কিন্তু ট্র্যাভিস হেডকে আমরা এই ম্যাচে আউট করতে পারলাম, কিন্তু স্টিভেন স্মিথ আমাদের আগাদিকে দাঁড়িয়ে গেল এবং সে 140 রান করে নিল এবং অস্ট্রেলিয়াকে অনেক আগে নিয়ে চলে গেল। তারপর ভারত ব্যাটিং করতে নেমে রোহিত শর্মা আবার ফেল হয়ে গেল, 3 রান মাত্র করেছে 5 বলে। সে আজকে ওপেনিং করেছিল, কেএল রাহুলকে নিচে করে দিয়েছিল, শুভমান গিলকে এই ম্যাচটা খেলানো হয়নি এবং কেএল রাহুলকে 3 নম্বরে খেলিয়েছিল, রোহিত শর্মা ওপেন করেছিল। কিন্তু কোনো কিছুই পরিবর্তন হলো না ভাই। রোহিত শর্মা যে ফর্মটা নিয়ে অস্ট্রেলিয়াতে গেছে সেই ফর্মটাই তার জারি আছে, সে রানই করতে পারছে না এবং কেএল রাহুল 3 নম্বরে ব্যাটিং করে 24 রান করেছে এবং অসাধারণ একটা বল পড়ে সে বোল্ড আউট হয়েছে এবং বিরাট কোহলি ভালো খেলছিল, 36 রান সে করেছে এবং এসএসবি জয়সওয়াল 82 রান করেছে। তো বিরাট কোহলি আর এসএসবি জয়সওয়াল অসাধারণ ইনিংস খেলছিল, 102 রানের পার্টনারশিপ হয়ে গেছিল তাদের, কিন্তু ওই যে বললাম একটা মাত্র ভুলের জন্য সব কিছু চেঞ্জ হয়ে গেল এবং ভারতের দল এখন অনেক খারাপ পজিশনে চলে গেছে। তো ম্যাচের হাল আজকে এরকমই হলো ভাই। ভারত প্রথমে তো বোলিং করতে নেমে অস্ট্রেলিয়ার 6টা পড়েছিল, নিতে পারলো না উইকেট এবং প্রথম সেশনে মাত্র একটা উইকেটই পেয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া অনেক রান করে নিয়েছিল আজকে। তো ওভারঅল ভারত এখন অনেক পিছিয়ে আছে অস্ট্রেলিয়া থেকে, 310 রান আরও পিছিয়ে আছে। ভারতকে এখান থেকে কামব্যাক করতে হলে রবীন্দ্র জাদেজা আর ঋষভ পন্তকে ভালো ক্রিকেট খেলতে হবে এবং ওয়াশিংটন সুন্দর আর নীতিশ কুমার রেড্ডি এবং এই 4 জনকে রেসপন্সিবিলিটি নিতে হবে এবং বড় স্কোর করার চেষ্টা করে অস্ট্রেলিয়ার কাছাকাছি যেন যেতে পারে এই ইনিংসটাতে ভারতের দল, তাহলেই ভারত কামব্যাক করতে পারবে। না হলে এই টেস্ট ম্যাচটাও ভারত হারার দিকে যাচ্ছে, 2 দিনের খেলা দেখে মনে হচ্ছে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।